সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্যাক্স ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব অল্প সময়ে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন। তো একটা চ্যানেলের নাম পরিবর্তন করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আহ, নামটা সঠিক কিনা সেটা আপনি ভালোভাবে চেক করে নেবেন। তো আপনি নাম পরিবর্তন করার জন্য প্রথমে আমাদের ইউটিউবের যে লোগোতে ক্লিক করার পরে আপনাদের এই অপশনটা আসবে। তো আমি আসার পরে আমরা কিছু নাম পরিবর্তন করার অপশনটা খুঁজে পাবো। তো নাম চেক করার পূর্বে আপনার যে নামটা আপনি চাচ্ছেন সেটা আসলে আগে চেক করে দেখতে হবে আপনাকে যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা বা বড় কোনো চ্যানেল আছে কিনা। কারণ বড় কোনো চ্যানেল থাকলে আপনি সেটা সেই নামটা দিলে আপনার জন্য ওই চ্যানেলটা র্যাঙ্ক হতে অসুবিধা হয়, আবার এটা দিয়ে আপনি কাজ করতে অসুবিধা হবে। সেই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যে নামটা আপনি দিতে চাচ্ছেন এই নামটা আদৌ আছে কিনা। কারণ এই নামটা থাকলে দেখা যাচ্ছে আপনি পরবর্তী কাজগুলো ঠিক মতো করতে পারবেন না। এটার স্কোর গুলো আপনাকে চেক করতে হবে। বিট আইকিউ থেকে আপনি স্কোর গুলো চেক করে নেবেন, যাতে হচ্ছে গিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে কোন নামটা দিলে সুবিধা হয়। আমি অনেকগুলো নাম জাস্ট চেক করলাম, যাতে হচ্ছে গিয়ে যে নামটা আমার স্কোরে ভালো আসে এবং কম্পিটিশনটা কম, সেই ক্ষেত্রে আমরা ওইভাবে দিব। কম্পিটিশন যদি বেশি থাকে তাহলে ওইখানে আপনি এটা দিলে আপনার চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করবে না। কম্পিটিশন যখন কম থাকবে, স্কোর মোটামুটি থাকুক, কম্পিটিশন যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনার ওই চ্যানেলটা র্যাঙ্ক হবে। তো আপনি যখন পছন্দ করবেন আপনার যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা যখন আপনি পছন্দ করবেন তখন আপনাকে এই একই ফর্মুলা খেয়াল করতে হবে। অ্যাভারেজ স্কোর মোটামুটি থাকলে হবে, আপনার 50-60-র মধ্যে থাকতে হবে। কিন্তু যখন আপনি নামটা পরিবর্তন করবেন তখন আপনাকে এই কমন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি যে চ্যানেল নামটা স্কোর মোটামুটি ঠিক ছিল, এটা আমি একটু চেঞ্জ করলাম। সাথে আপনার হেডারের নামটাও একটু চেঞ্জ করতে হবে। হেডার নামটা চেঞ্জ করার কারণ হচ্ছে গিয়ে হেডারটা আপনার ওইখানে দেখাবে, হেডারটা আপনাকে দেখাবে এখানে। এটার মোটামুটি আপনি একটু কম বেশি করে দিলেই মোটামুটি এটা নিয়ে নিবে। কারণ হেডারটা আপনার ওইখানে শো করবে, তো এটা যদি কেউ এর আগে ইউজ করে থাকে তাহলে আপনার এটা নিবে না। টোটালি নতুন একটা ডিফারেন্ট ক্যাটাগরি একটা হেডার আপনাকে দিতে হবে, যেটার জন্য আপনি হেডারটা খুঁজে বের করতে হবে আপনাকে। হ্যাঁ, হেডারটা খুঁজে বের, আমার হেডারটা নিয়ে নিয়েছে। এরপর আপনার ডেসক্রিপশন যদি আপনার আগের চ্যানেলটা যে রিলেটেড থাকে, অন্য রিলেটেড যদি আপনি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এই ডেসক্রিপশনটাও আপনাকে পরিবর্তন করতে হবে। ডেসক্রিপশনটা আপনাকে পরিবর্তন করতে হবে। ডেসক্রিপশনটা আপনি পরিবর্তন করার পরে, ডেসক্রিপশনটা আপনি যখন পরিবর্তন করবেন তখন হচ্ছে গিয়ে মানে যে চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড আপনাকে দিতে হবে। তো তাহলে হচ্ছে আপনার যারা মানে ফলোয়ার, যাদেরকে আপনি চাচ্ছেন, যারা আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হবে, যারা রিয়েল ভিউয়ার আপনার, তারা তখন এটা দেখে বুঝতে পারবে যে না, এটা হচ্ছে এই রিলেটেড একটা চ্যানেল, এটা আমি দেখলে হচ্ছে এই জিনিসগুলো আমরা পাবো। তো একটা জিনিস খেয়াল রাখবেন, একটা চ্যানেল যখন আপনি রেডি করবেন তখন এটাকে ওই রিলেটেড ভিডিওগুলোকে আপনাকে দিতে হবে। এই রিলেটেড ভিডিওগুলো দিলে আপনার জন্য সুবিধা হবে। কারণ এলোমেলো অনেকে একটা চ্যানেলে এলোমেলো ভিডিও দেয়, আসলে কাস্টমার কনফিউজ হয়ে যায়। আপনার যারা ভিউয়ার, যারা দেখতে চাচ্ছে, তারা কনফিউজ হয়ে যায় যে আসলে এত রকম ভিডিও আমি এখানে দেখতেছি, আসলে কোনটা কি, এটা দেখে কাস্টমার মানে ওরা কনফিউজ হয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসগুলো এজ ইউজুয়াল মোটামুটি আপনার খুব বেশি কিছু লাগবে না। আপনি আপনার এই লিঙ্কগুলা দিয়ে দিলে মোটামুটি এটা নিয়ে নিবে। খুব বেশি কিছু আর পরিবর্তন করতে হবে না আপনাকে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে আপনি যখন আপনার নাম মানে চ্যানেলের নাম পরিবর্তন করবেন তখন সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে সেটার নামটা ইউনিক কিনা, নামটার স্কোর এবং হচ্ছে কম্পিটিশন যদি কম থাকে, স্কোরটা যাই থাকুক, আপনার কম্পিটিশন যদি কম থাকে সেই ক্ষেত্রে চ্যানেলটা নামটা আপনি সিলেক্ট করতে পারেন। এখন বর্তমান সময়ে এমন অবস্থা, কন্টিনিউয়াসলি বিভিন্ন চ্যানেল খোলার কারণে আপনি ভালো নামগুলা খুঁজে পেতেও আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে। দেখেন আমাদের নামটা অলমোস্ট পরিবর্তন হয়ে গিয়েছে। তো এভাবে আপনি যখন কাজ করবেন, দেখেন নাম টোটালি, এইখানে আমি চেক করে দেখাচ্ছি আপনাকে, আমার নাম টোটালি পরিবর্তন হয়ে চলে আসছে।
তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। তো আশা করি টোটাল ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।